হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলস, যেখানে তোমাদেরকে একটি সীমিত সময়ের মধ্যেই অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে এবং পিজিটি, টিজিটি, পিআরটি এবং আদার্স নন টিচিং স্টাফের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। এর আগেও আমি কিছু ভ্যাকেন্সি ডিটেলস তোমাদেরই প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুল থেকে আমি আপডেট দিয়েছি তোমাদের। অবশ্যই তোমরা চেক করো, ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগেই তোমরা অ্যাপ্লিকেশন শুরু করে দাও। তো যাই হোক, ডিরেক্টলি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা কেন্দ্রীয় বিদ্যালয়ে এখানে সিলেক্টেড হতে পারবে। কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিজ এগুলি তোমাদের সাথে অনেকবারই আমি শেয়ার করেছি যে কন্ট্রাকচুয়াল ইন্টারভিউ কীরকম হয় কেভিতে। তো সেই সমস্ত ডিটেলস তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সির ডিটেলস। তো বন্ধুরা, এই ভ্যাকেন্সি ডিটেলসটি আবারও রিপিট করা হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় মাইথন ড্যাম, ধানবাদ, ঝাড়খণ্ড থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো ডিরেক্টলি ইন্টারভিউয়ের মাধ্যমেই তোমাদের রিক্রুট করা হবে, কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তোমাদের। তো যাই হোক, কেভিএস এর পার্মানেন্ট ভ্যাকেন্সিও খুব শীঘ্রই 2025-এ আসতে চলেছে। তো তোমরা পার্মানেন্ট ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন শুরু করে দাও। তো সেক্ষেত্রে যদি তোমরা কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাটলিস্ট 3 থেকে 4 মান্থস বা অ্যাটলিস্ট 1 মাসও কাজ করতে পারো, এখানে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করা হয়। তো সেক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু তোমাদের জন্য অনেকটাই ভ্যালুয়েবল হবে। তো যাই হোক, দেখে নাও, 21শে মার্চ 2025 এই তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। সকাল 7:30 থেকে 9টা অবধি এখানে রেজিস্ট্রেশন করানো হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে 9টা থেকে। কী কী ভ্যাকেন্সি আছে দেখে নাও। প্রাইমারি, প্রি প্রাইমারি টিচারের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে বালভাটিকা 3, এবং টিজিটি হিন্দি, ইংলিশ, সংস্কৃত, সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, সায়েন্স, পিজিটি হিন্দি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, কমার্স, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এই সমস্ত ভ্যাকেন্সিজও রয়েছে। এবং আদার্স মিসলেনিয়াস টিচারের মধ্যে দেখে নাও গেমস, স্পোর্টস কোচ, যোগা ইনস্ট্রাক্টর, কম্পিউটার ইনস্ট্রাক্টর, স্পেশাল এডুকেটর, কাউন্সিলর, নার্স, আর্ট অ্যান্ড ক্রাফট ইনস্ট্রাক্টর, ডান্স, এই সমস্ত ভ্যাকেন্সিজ রয়েছে। তো এর আগেও আমি ভ্যাকেন্সি ডিটেলসটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট তোমাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস অ্যান্ড অল শেয়ার করতে পারিনি। অনেকেই কমেন্ট করেছো, অনেক প্রশ্ন করেছো। তো সেক্ষেত্রে এই ভ্যাকেন্সি ডিটেলসটিও আবারও রিপিট করা হয়েছে এবং এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটদেরকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, লেটেস্ট ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ ডকুমেন্টস, তোমরা অবশ্যই কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে এবং সাথে ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কেভিএস নর্মস অনুযায়ী হতে হবে এবং তোমরা যদি কোয়ালিফিকেশনস অ্যান্ড অল এবং অ্যাপ্লিকেশন প্রোফর্মা পেতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে mythondam.kvs.ac.in-এ তোমাদেরকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটিতে। সেখানেই তোমরা সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রোফর্মাটি কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে ফিল করতে হবে। তো যাই হোক, দেখে নাও, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস অ্যান্ড অল দেওয়া রয়েছে। বেসিক যে কোয়ালিফিকেশন দরকার হয় দেখে নাও, পিজিটি ইংলিশ, হিন্দি, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য দেখে নাও এখানে বলেই দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবেই। এবং এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে মাস্টার্স ডিগ্রি ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট তোমাদের 50% নাম্বার থাকতে হবে ফলোয়িং সাবজেক্টে। পিজিটি ইংলিশের ক্ষেত্রে ইংলিশে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে। হিন্দির ক্ষেত্রে তোমাদের যদি হিন্দি বা সংস্কৃতে যদি মাস্টার ডিগ্রি থাকে, সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে এখানে বলে দেওয়া হয়েছে যে গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু তোমাদের হয় সংস্কৃত বা হিন্দি থাকতে হবে পিজিটি হিন্দির জন্য অ্যাপ্লাই করার জন্য। পিজিটি ফিজিক্সের ক্ষেত্রে এই সমস্ত সাবজেক্টগুলির মধ্যে যে কোনো একটি সাবজেক্টে তোমাদের যদি মাস্টার ডিগ্রি থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পিজিটি কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রির জন্য এখানে বলে দেওয়া হয়েছে যদি কোনো একটি সাবজেক্টে তোমাদের মাস্টার ডিগ্রি থাকে, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পিজিটি ম্যাথসের ক্ষেত্রে ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, বায়োলজির ক্ষেত্রে বোটানি, জুলজি, লাইফ সায়েন্সেস, বায়োসায়েন্সেস, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, plant physiology, provided they have studied botany and zoology at graduation level. গ্র্যাজুয়েশন লেভেলে যদি এই সাবজেক্টগুলির মধ্যে একটু তোমরা স্টাডি করে থাকো, সেক্ষেত্রে তোমরা পিজিটি বায়োলজির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো মাস্টার ডিগ্রি কিন্তু তোমাদের থাকতে হবে, বাট তোমাদের এখানে বলে এটা দেওয়া হয়েছে যে যে কোনো এই সমস্ত সাবজেক্টগুলির মধ্যে গ্র্যাজুয়েশন লেভেলে তোমাদের অ্যাটলিস্ট একটি সাবজেক্ট থাকতেই হবে। তো যাই হোক, সেক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে এটা যে প্রফেশনাল ট্রেনিং হিসেবে তোমাদের বিএড থাকতে হবে অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং হিন্দি এবং ইংলিশে পড়ানোর প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে। যদি তোমাদের হিন্দি অতটাও স্ট্রং নয়, সেক্ষেত্রে তোমরা অন্তত লিখতে পড়তে তোমাদের জানতে হবে, বলাটাও খুব জরুরি, কারণ ইন্টারভিউতে কিন্তু হিন্দিতেও কোশ্চেন করা হয়। সেক্ষেত্রে ইংলিশের পাশাপাশি কিন্তু হিন্দির স্পিকিং পাওয়ারটাও তোমাদের বাড়াতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া আছে দেখে নাও নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস, কম্পিউটারে তোমাদের জ্ঞান থাকতে হবে।
টিজিটি ইংলিশ, সংস্কৃত, ম্যাথ, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে দেখে নাও তোমাদের 4 ইয়ারের ইন্টিগ্রেটেড কোর্স থাকতে হবে অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি। আদারওয়াইজ তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকলেও হবে, অ্যাটলিস্ট 50% মার্কসের সাথে সাথে ইন এগ্রিগেট এখানে বলেই দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দেখে নাও এখানে বলে দেওয়া হয়েছে, এটা জানাটা খুবই জরুরি, টিজিটি ইংলিশের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের 3টি বছরের মধ্যে ইংলিশ একটি সাবজেক্ট হিসেবে থাকতে হবে। টিজিটি সংস্কৃতের ক্ষেত্রেও তাই 3 বছরের মধ্যে একটি সাবজেক্ট হিসেবে সংস্কৃত থাকতে হবে। টিজিটি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো 2টি সাবজেক্ট থাকতে হবে এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও। এবং সেই 2টি সাবজেক্টের মধ্যে অন্তত একটি হিস্ট্রি বা জিওগ্রাফির মধ্যে একটি হতে হবে। টিজিটি সায়েন্সের ক্ষেত্রে বোটানি, জুলজি, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলির মধ্যে যে কোনো 2টি সাবজেক্ট থাকতে হবে। এবং টিজিটি ম্যাথসের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টগুলির মধ্যে যে কোনো 2টি সাবজেক্ট কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে থাকতে হবে। এই ব্যাপারটি বুঝে নেওয়াটা খুব জরুরি টিজিটি হিসেবে কাজ করার জন্য বা টিজিটির জন্য ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এটি জেনে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। সাবজেক্ট কম্বিনেশন জেনে তবেই তোমরা ইন্টারভিউ দিতে যাবে। বিএড থাকাটা জরুরি, আর আদারওয়াইজ কোনো যদি ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকে ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিটেট পেপার 2 কন্ডাক্টেড বাই সিবিএসই, এটা জরুরি টিজিটির জন্য ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে। সিটেট পেপার 2টা কোয়ালিফাই থাকাটা জরুরি। প্রফিসিয়েন্সি ইন টিচিং হিন্দি অ্যান্ড টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম, হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের পড়ানোর প্রফিসিয়েন্সি থাকতে হবে। বালবাটিকা টিচারের ক্ষেত্রে দেখে নাও কি বলে দেওয়া হয়েছে, ক্লাস 12 পাস করা থাকতে হবে উইথ 50% মার্কস অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন, প্রিস্কুল এডুকেশন বা আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম, এই সমস্ত কিছুর মধ্যে একটি থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং কম্পিউটারের নলেজ তোমাদের থাকতে হবে, এটি ডিজায়ারেবল। এবং পিআরটি ক্ষেত্রে তোমাদের বেসিক যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এইচএস পাস থাকতে হবে উইথ 50% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে, বা কোনো আদার্স তোমাদের বেসিক ট্রেনিং থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেমন ধরো বিএলএড থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্টের ফার্স্ট পেপারটা মানে পেপার 1 তোমাদের ক্লিয়ার থাকতে হবে এবং হিন্দি এবং ইংলিশে পড়ানোর প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকাটা এখানে প্রেফারেন্সেস তোমাদেরকে বেশি দেওয়া হয়, ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ে এটি। কম্পিউটার ইনস্ট্রাক্টর, মিউজিক কোচ, কাউন্সিলর এই সমস্ত আদার্স নন টিচিং স্টাফ এবং মিসলেনিয়াস টিচারের ক্ষেত্রে যে যে কোয়ালিফিকেশনস দরকার হয় এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা মাইথন ড্যাম কেভিএস এর অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে সমস্ত ডিটেলস চেক করতে পারো, আদারওয়াইজ ভিডিও পজ করে তোমরা স্ক্রিনশট নিতে পারো। যোগা টিচার, নার্স অবধি এখানে সমস্ত ডিটেলস ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে এবং কেভিএস নর্মস অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি বা রেমুনারেশন দেওয়া হবে। তো যাই হোক, তোমরা কিন্তু কেভিএস মাইথন ড্যামের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা এই সমস্ত ডিটেলস দেখতে পাবে। এই পিডিএফটিও তোমরা ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন লেটারটি তোমরা ডাউনলোড করে নিও। এই দেখো, এই তোমাদের সাথে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটিকে তোমাদেরকে পুরোপুরি প্রপার ওয়েতে ফিল করে তোমাদেরকে ইন্টারভিউয়ের দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং সেলফ অ্যাটেস্টেড সমস্ত অরিজিনাল ডকুমেন্টসের ফটোকপিজ তোমাদের নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে, তার সাথে সাথে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং একটি আইডি প্রুফ তোমরা নিয়ে যেতে কিন্তু ভুলবে না। তো যাই হোক, আরও একটি ব্যাপার তোমাদের বলে দিই, অনলাইনে কিন্তু তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে কেভিএসে। মাইথন ড্যাম কেভিএসে যাওয়ার আগে তোমাদের কিন্তু একটি সীমিত সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করানোর একটি অপশন তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করো, সেক্ষেত্রে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করার একটি অপশন পাবে, সেখানে তোমরা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নাও এবং স্কুলে গিয়েও তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করানোর সুযোগ পাচ্ছ। বেস্ট অফ লাক অল অফ ইউ। কোনো যদি কেভিএস রিলেটেড বা আদার্স স্কুল রিলেটেড, ইন্টারভিউ রিলেটেড কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে সহযোগিতা করব। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।